গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম এবং শেষ টেস্টটা শুরু হয়েছে এবং আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত ভারত 81 রান করেছে। ভারতের 4 উইকেট চলে গেছে 39 ওভার্সে। জসওয়াল 26 বলে 10 রান করেছে। কেএল রাহুল 14 বলে 4 রান করেছে। জসওয়াল আর কেএল রাহুল সিরিজের প্রথম দিকে ভালোই খেলছিল, কিন্তু বর্তমানে ওরা ভালো খেলতে পারছে না। শুভমন গিল পুরো সিরিজটাই ভালো খেলতে পারেনি, ও 64 বলে 20 রান করেছে। বিরাট কোহলি এজ ইউজুয়াল 69 বলে 17 রান করে আউট হয়েছে। বিরাটটা আর ফর্মে নেই, বিরাটের মোটামুটি বিদায় নেওয়ার সময় চলে এসেছে আমার মনে হয়। ঋষভ পান্ট 14 রানে খেলছে 40 বলে, আর জাদেজা 4 রানে খেলছে 24 বলে। বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেরই বোধহয় বিদায় নেওয়ার পালা এখন। আর একসাথে এদের সাথে গৌতম গম্ভীরেরও বিদায় নেওয়ার পালা। এবং এই টেস্টের একটা ব্যাপার হলো যে এই টেস্টে শোনা যাচ্ছে আর কি যে এই টেস্টের জন্য নাকি রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা বিশ্রাম না সত্যি সত্যি বিদায় নেওয়ার একটা, ওকে বিদায় করে দেওয়ার একটা ব্যাপার মোটামুটি স্টার্ট হয়ে গেছে, এটা হয়তো সময়ই বলবে। কিন্তু আমার তো মনে হচ্ছে একটা ডিসিশন নিতেই হবে নির্বাচকদের, যে বিরাটকে নিয়ে কি করা যায়, রোহিত শর্মাকে নিয়ে কি করা যায়, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে গৌতম গম্ভীরকে নিয়ে কি করা যায়। গৌতম গম্ভীরকে দিয়ে কিচ্ছু হবে না গৌতম গম্ভীরকে দিয়ে। এই দলটাই টি-20 বিশ্বকাপ জিতেছিল, তখন কোচ ছিল রাহুল দ্রাবিড়। আর গৌতম গম্ভীর আসার পর থেকে দলটা কি বিতিকিচ্ছিরি অবস্থায় চলছে, না ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারছে, না বোলাররা ভালো বোলিং করতে পারছে। একমাত্র বুমরাওকে বাদ দিয়ে দিলে কোনো বোলার ভালো বোলিং করতে পারছে না। জসওয়াল আর রাহুল মোটামুটি ভালো ব্যাটিং করছিল কিছুদিন আগে অবধি, কিন্তু বর্তমানে ওরাও খেলতে পারছে না। দেখা যাক কি হয়। হেরা বাইরে বেচেন গুজানিত আমরা অবশ্য মোটামুটি একটা আইজিরা ওই যে বইগুনতে সাইড একটা কেজি সাইড বেগার কেজি সাইড বেগার আমি চিৎকার করছি কেন? এটা কইনি তাই বলে চিৎকার করলাম কেন? এটা কি বানাচ্ছ তুমি? কোনটা দিয়ে? পড়ে যাবে বাবা, তুমি পড়ে যাবে, এরকম করবে না বাবা, এরকম করবে না। মা গরম জল আছে নিকো? হ্যাঁ ও মা, একটু জল গরম পাও না? হ্যাঁ ও আজকে তো ইয়ে করা লাগবো, বুঝছি। পাপ্পা বাবা, তুমি স্কুলে গেছিলে আজকে? স্কুলে গেছিলে নাকি? কেন তুমি স্কুলে গেলে না? হ্যাঁ মারো গেলে একটা গামছা দিতে হয়, আমার গামছাও দিলে না। আজকে রবিবার, আজকে বলো রবিবার বলে তার বেটা কিচ্ছু জানে না। আজকে রবিবার কে বলেছে? আর রবিবার কি? সানডে। রবিবার মানে সানডে, সোমবার মানে মানডে, আর মঙ্গলবার মানে মঙ্গলবার মানে টিউসডে। কিচ্ছু জানে না।
দে দে বলছো কেন আমাকে? তুমি দে বলছো, আমাকে তুমি এরকম দে বলছো। আমি স্নান করবো তো। হুম, গামছা দিয়ে মুছে না গো বাবা, গামছা দিয়ে মুছে না। তো রুদ্রটা যে কড়া গো, রুদ্রটা বেতলা কড়া। তো ঘরে এখন ফুচকা পার্টি চলছে, তুমি আমাকে দিচ্ছ না কেন? আমাকে খাইয়ে দাও একটা। এটা জানো আমি কোথা থেকে এনেছি? এটা আমি কিনে এনেছি, কিনে এনেছি, কিনে এনেছি এটা। হ্যাঁ, এটা আমি কিনে এনেছি তো। তুমি তো একা একাই খাও। ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তার কাছে আলু নাই, একদম একটু আলু খুঁজিয়ে খুঁজিয়ে পরে আনছি। বেশি খাবে না বাপ্পা, পরে রাত্রেবেলা বমি করবে বেশি খেলে। কিচ্ছু হয় না।